আমরা হচ্ছে ঈদের ২ দিন আগে আবদুল্লাপুর চলে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ছিল আমরা ঈদের আগের দিন অনেক বৃষ্টি তুফান নামছে, তো বাসায় ছিলাম। তো বাসায় থাকার পরে আমরা রেডি টেডি হয়েছি, ২ দিন ধরেই যাবো যাবো বলতেছি, আর যাওয়া হইতেছে না। তো তারপরে হচ্ছে আমরা এই তো অবশেষে আমরা রেডি টেডি হইলাম, আর ধুমায় অনেক বৃষ্টি নামছে, ঝড় বৃষ্টি, প্রচুর বৃষ্টি, যা রাস্তায় হাঁটুর সমান পানি হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমরা সেই পানি ভেঙে বাসায় যখন রাস্তা নামলাম, পানি ভেঙে হাঁটু পর্যন্ত, তারপরে কোনো রিক্সা পাইতেছিলাম না। তো আমরা প্রায় আধা ঘন্টার মতন দাঁড়ায় ছিলাম রিক্সার জন্য, অটোর জন্য। তারপরে অবশেষে পেলাম, তারপরে উপরে আসলাম। উপরে আসার পরে তারপর হচ্ছে সিএনজি নিয়ে আমরা আবদুল্লাপুরে আসতে আসি। রাস্তাটা খুবই সুন্দর ছিল, জ্যামজট একটু কম ছিল। আর হচ্ছে এই আবদুল্লাপুরে সবসময় জ্যামজট একটু কমই থাকে, ডাইরেক্ট সুন্দর মতন যাওয়া যায়। কিন্তু রাস্তার পরিবেশটা থমথম, আর এলো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, খুব সুন্দর। তারপরে এই তো অবশেষে বাসায় এসে পড়লাম। আস্তে আস্তে 2টা বাজলো। তো মা প্রতিদিনই রান্না করে রাখে, আমরা যাই বলে যাই না। তো আজকেও তরকারি রান্না করা ছিল, কিন্তু ভাত রান্না করেনি, কারণ প্রতিদিনই যাই বলে ভাতটি নষ্ট হয়। তো তারপরে হচ্ছে আমরা আম দিয়ে, ছোটো ভাই আম এনে রাখছে, তো এই তো আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তারপরে যে ওইখানে ভাত চড়াইতেছে মায়, তারপরে তারপরে আমরা খাবো। খেয়ে তারপরে হচ্ছে এই তো বিকালবেলা হাঁটতে বেরোইলাম, দেখলাম যে পেয়ারা গাছের পেয়ারা ধরছে, অনেক পেয়ারা ধরছে, এবার অনেক পেয়ারা খাওয়া যাবে। এটা হচ্ছে নতুন গাছ, এটার মধ্যে টুকটাক হয়তো, এখন অনেক ধরছে। এই তো পেয়ারা, এবছর অনেক পেয়ারা খাওয়া যাবে, যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে খাওয়া যাবে, কারণ আমরা তো মাঝে মধ্যে আসি, কখনো কখনো আসি না। তো তারপরে এই তো হচ্ছে আমরা বিকালবেলা বোনের বাসায় একটু হাঁটতেছিলাম। এখন তারপরে বললাম বৃষ্টির মধ্যে পা তো খুব ভালো লাগছে, ভিজা ভিজা, তো একটু সবাই ভিডিও করে নিলাম। আর হচ্ছে এই কুকুরটাও আমাদের জন্য, আমরা গরু নিয়ে কথা বলতেছিলাম। গরু এবার আগে আনেনি, কারণ অনেক বৃষ্টি, কে দেখাশোনা করবে, বাবা অসুস্থ। তো তারপরে হচ্ছে আগে কুরবানি দিলে আমার বাবাই গরু দেখাশোনা বা গরু কুরবানির জন্য রেডি করতো, সব কিছু দড়ি টড়ি সব কিছু করতো। তো এবার তারপরে হচ্ছে বিকালবেলায় তো আমরা অপেক্ষা করতেছি গরুর জন্য। আর এখানে গরুর দুধ খামারে এসে পড়লাম গরুর দুধ নেওয়ার জন্য। এই তো আমার বাবা দুধ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। উনি তেমন তরকারি খায় না, গরুর মাংস, দুধ, ঘি এগুলি দিয়ে সবসময় ভাত খেত। তো এই তো তারপরে খামারের সবাই আমরা এটা একসাথে সবাই মিলে আমরা খাবো, দুধ নিতে আসলাম। তো এই বিকেলবেলা আমরা এখানে আসলে আমরা সবাই একসাথে, মানে খামারের, আমরা ঢাকা শহরে যেহেতু থাকি, খাঁটি দুধ পাওয়া যায় না, তো এই আবদুল্লাপুর পাওয়া যায়। সেজন্য আমরা এখানে এসে যেদিন আসব সেদিন থেকে আমরা যে কদিন থাকবো সে রাতের বেলা আমরা দুধ অবশ্যই বাচ্চাদের খাওয়াবো এবং নিজেরাও খাবো। তারপরে হচ্ছে এই খামারটার গরুর দুধ আমরা 4টার আগে এসে পড়ি, কারণ একেবারে দোয়ানো দুধ পাওয়া যায়, খুবই ভালো, একদম খাঁটি, একেবারে মোটা পড়ে, দুধগুলি খুবই ভালো, পানি মিশানো হয় না। তো তারপরে ওনার সাথে আমরা কথাবার্তা বলতেছিলাম যে কতগুলো গরু, কয়টা বাচ্চা দিল, কি তারপরে কোরবানির জন্য বিক্রি করেন, বলল কোরবানির জন্য বিক্রি হয়েছে অলরেডি, আর কিছু গরু আছে এখনও, আগামী বছর আবার বিক্রি করা হবে। তারপরে এই তো চলে গেলাম হচ্ছে এই বাসায় যাওয়ার পরে রাতের বেলা এই যে আমার বড় ভাই 1টা বাজে ও কাজের থেকে আসার সময় এই তো পিৎজা নিয়ে আসছে। তো এই পিৎজাটা 2টা পিৎজা নিয়ে আসছে, একটা ওদের ছেলে মেয়েদের জন্য, একটা আমাদের জন্য। তো আমরা 6-7 জন ছিলাম, 6-7 জনের পিস করাই ছিল, এই যে খেলাম। এই তো পিৎজাটা খুবই মজা ছিল। মজার বিষয় হচ্ছে রাত্রের 1টা বাজে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হচ্ছে এই যে ডেকে আমাদের এই যে পিৎজাটা খাওয়া হয়েছে। এই যে আমরা ঘুম চোখে আবার ঘুমের থেকে উঠছি, তারপরে এই যে কোরবানির গরুর টাকা এনে মার কাছে দেওয়া হইলো।